আজকে আমাদের সবারই ঘুমটা ভাঙলো রাত 3টে অ্যালার্মের সাথে। তো রাত 3টে ভোর বলবো না রাত্রি বলবো, তো আমি রাত্রিই বলছি। তো মারা যেহেতু কলকাতায় যাবে, আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মাসি নার্সিংহোমে ভর্তি আছে, তাই মা, দাদা আর আমার মেয়েকে নিয়ে চললো ওরা দেখতে। তো 5টা 10-এর ট্রেন, সেই জন্য বেরোবে 4:30টার সময়। তো রাত 3টের সময় উঠলো, মা আর মেয়ে স্নান করলো, দাদাও করলো। আর স্নান না করে গরমে যেতেও পারবে না, এতটা রাস্তা, 5 ঘন্টা 5.5 ঘন্টার জার্নি আছে। তো গরমে আমার মনে হয় স্নান করে গিয়ে ভালো হয়েছে। আর কালকে রাত্রে আমি ওদের লাগেজটা গুটিয়ে রেখেছিলাম, 2টো পিট ব্যাগ নেওয়া হয়েছে আর একটা এমনি ব্যাগ, হ্যান্ড ব্যাগ। তো এই ব্যাগটার মধ্যে আমি সমস্ত শুকনো খাবার দিলাম আর ঠান্ডা 2 বোতল জল দিলাম, কারণ আমার মা বাইরে কিছু খায় না। তো রাস্তায় ট্রেনেও খাবে না আর বাইরেও দোকানপাটেও কিছু খাবে না, খেতে চায় না মা। তো যার জন্য শুকনো খাবার অনেকটাই দিয়ে দিলাম। তো ওরা চা করে দিলাম, তারপরে ওরা চা খেলো, চাটা খেয়ে তারপরে বেরোলো 4:30টার সময়। তো ওরা বেরোবার পর তখন আমি একটু শুলাম। তো কী করবো বলো, তখন তো আর কোনো কাজ থাকে না, আর শুলে আমার সঙ্গে সঙ্গে ঘুম আসে না। তো একটু মোবাইল ঘাঁটলাম, তারপরে 7টার সময় ঘুম থেকে উঠলাম। তো দেখো এখানে কলে জল এসছে, কলে জল ভরছি। আর এই জলটা না খাবো না, খাওয়ার জল আমাদের আলাদা দিয়ে যায়, এটাতে রান্না হবে আর এই হাত টাত ধোয়া হবে। আর যখন আমি রাত্রেবেলায় ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটায়, তখন দেখছি সকালবেলায় কোকিল ডাকছিল, এত সুন্দর লাগছিলো মিষ্টি শুনতে। আর আমার সামনে দেখো ওই পাশের বাড়ির ওরা গাছে ফুল তুলছে, ওরা প্রত্যেক দিন ভোরবেলা উঠে এই টাইমে ফুল তুলে। তো আমি জলটা তুলবো, তারপরে আরও অনেক কাজ আছে, ফুল তুলতে হবে, ঠাকুরের বাসন মাজতে হবে, একটা একটা করে সমস্ত কাজ সারতে হবে। তারপর আবার কাজের মাসি আসবে, ওকে সব কিছু দেখিয়ে দিতে হবে। তখন আবার এই কলপাটটা ছেড়ে দিতে হবে, জানো তো, তখন আর কলপারে কাজ করা যাবে না, যেহেতু মাসি কাজ করবে। তো চলো, সারাদিন আজকে সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো জল তুললাম, দিয়ে দিকে জল তোলার পরে বসলাম এখানে ঠাকুরের বাসনগুলো মাজতে। আর আমার মাথার উপরে তিরপলটা দেখলে ওটা ফেটে গেছে। আসলে ওটা না অনেকদিন পুরনো ছিল, তারপরে কিছুদিন আগে ঝড় বৃষ্টি হলো, দিয়ে এমন ঝড় দিয়েছে 3-4 টুকরো হয়ে গেছে। তো আপাতত ওইভাবেই চালানো হচ্ছে, এখনো কেনা হয়নি যেহেতু। তো নতুন একটা কিনা হবে, তারপরে ওটাকে আবার বেঁধে দেওয়া হবে, কেন প্রচণ্ড রোদ আছে, মা কাজ করতে পারে না রোদে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। এসআর ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। সময় হয়ে গেছে সকাল 9:30। মাসি চলে এসেছে কাজে, তো মাসি কাজ করছে, আমি ভাবলাম ফুলগুলো তুলে নিই। তো ছাদে এলাম ফুলগুলো তুলতে, আর দেখো ছাদ ভর্তি ফুল হয়েছে। ফুলগুলো দেখে সকাল সকাল বেশ মনটাই ভালো হয়ে যাচ্ছে। তো ঠাকুর পুজো দিতে বসে যদি ফুল না থাকে তো ভালো লাগে না, পুজো দিতেও শান্তি লাগে না আর মনটাও ভালো লাগে না। আর আমাদের এই গাছগুলোতে এত ফুল ফোটে না, বাইরে থেকে ফুল আনার দরকার হয় না। মানে অনেকগুলো গাছ লাগানো আছে, প্রায় 8 ঝুড়ি করে ফুল হয়ে যায়, তার বাইরে ফুলের আর দরকারই পড়ে না, এই ফুলেই সুন্দরভাবে পুজো হয়ে যায়। তো সব রকম গাছই দাদা এখানে লাগিয়ে দিয়েছে। আর সকাল থেকে এত রোদ উঠেছে না, থাকা যাচ্ছে না, এই ফুল তুলছি, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। আর মেঝেটা এত গরম হয়ে গেছে ছাদে। আর দেখো কতগুলো ফুল ফুটেছে। তো চলো ফুলগুলো তুলে নিই, দিয়ে আবার পরে ফিরে আসছি, ঠিক আছে? এখন বাজে প্রায় সকাল 11টা। আর মারা ফোন করেছিল, মারা বললো পৌঁছে গেছে, ওই স্টেশনে নেমেছিল, দিয়ে ট্যাক্সি করেছিল, ট্যাক্সি করে তারপরে হোটেলে গেছে। আর দিকে মাসিও কাজ করে চলে গেছে। তো মাসি বাসনগুলো অনেকক্ষণ আগে মেজে এখানে উপর করে দিয়ে গেছিলো। তো আমি তুলতে গিয়ে দেখছি এত ধুলো হয়েছে না, তো ভাবলাম এগুলো তো আর নেওয়া যাবে না, খাওয়াও যাবে না, এত বালি পড়েছে। তো ভাবলাম একটু জল ধোয়া করে দিই, জল দিয়ে ধুয়ে উপর করে দিই, জলটা ঝরলে তারপরে নিয়ে যাব। আর আমি ব্রেকফাস্টে খেলাম দুধ আর মুড়ি, তো ওটা আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো এবার আমার রান্না করতে হবে, একা হলে কি হবে, কিছু তো বানাতে হবে, খেতে হবে। তো এগুলো এখানে উপর করে দিই, জলটা ঝরুক, তারপর তো আমি রান্নাঘরে গিয়ে দেখি কি করা যায়। চলো। তো এখন প্রায় 12টা বাজে, আর আমি দেখো রান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত। তো 5 ফোড়ন সোমবার দিলাম, দিয়ে ঝিঙে আর আলুটা দিলাম, একটু ভালো করে কষাবো। আর এখানে আছে পোস্ত, পোস্তটা মিক্সিতে বাটবো। আর এই এতগুলো কাঁচা লঙ্কা দেবো, বেশ ঝাল ঝাল করে বানাবো আজকে পোস্তটা। ওরা তো আজকে বাড়িতে কেউ নেই, আমি একা, তাই ভাবছি পোস্তটাকে একদম বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করবো, ঝাল ঝাল করে খাবো। আর পোস্ত যদি একটু ঝাল না হয় না, ভালো লাগে না খেতে। তো চলো এটা আমি করে নিই, তারপর আবার ফিরে আসছি। পোস্তটাকে মিক্সিতে বাটলাম, আর একটু পাতলা হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা তো ঝোলে দেবো। আর এখানে আছে আগের দিনের একটু পটল বাটা, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে আগের দিনের একটু পটল বাটা আছে, আর পোস্ত, আর আছে ওইদিকে ফ্রিজে টক দই। একার জন্য জমে যাবে বলো, আর কি লাগে। আর এদিকে হচ্ছে ভাত, চাল দিয়ে দিয়েছি, ভাত ফুটছে। এবার আমি পোস্তটা দেবো।
একটু শুকিয়ে শুকিয়ে গেছে, ঝোল ঝোল করবো না, একটু গায়ে টানাই করবো। ভালোই লাগে বেশ খেতে, ঝিঙে আলু দিয়ে পোস্ত, আলু পোস্তও ভালো লাগে আর ঝিঙে আলু পোস্তও ভালো লাগে। তো সবটা এখন আমি দেবো না, দেখি কতটা হচ্ছে, যদি না লাগে তো অতটা দেবো না। দিয়ে নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, খুব সুন্দর একটা গন্ধ হয় তেল দিলে। ব্যাস, আর লাগবে না, এতটাই হয়ে যাবে। সামান্য একটু ফুটিয়ে কাঁচা তেল দিয়ে দেবো। একটু হালকা করে নেড়ে দেবো যাতে গন্ধটা একটু পোস্তটার সাথে মিশে যায়। চলো এবার নামিয়ে নিই, এটা হয়ে গেছে। সব কাজ সেরে তারপরে স্নান করলাম, স্নান করে এখন এলাম পুজো দিতে। আর কালকের লাড্ডু ছিল, কলা ছিল, তো ভাবলাম লাড্ডু আর কলাটা দিয়ে পুজোটা দিয়ে দিই। তো মা যখন দুদিনের জন্য গেছে, সব দায়িত্ব আমাকেই দিয়ে গেছে, তো সব কিছুই সুন্দর করে করতে হবে। আর এই পুজো করা জিনিসটা আমার ছোট থেকে অভ্যাস আছে, যেহেতু আমাদের বাড়িতে অনেক বড় করে পুজো হতো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আর আমার মানে বাবাদের বংশে দুর্গা মন্দির আছে, দুর্গা পুজো হয়। তো সমস্ত কিছু ছোটো থেকে দেখেছি, নিজের হাতে করেছি, যার জন্য পুজো করা বলো বা পুজোর জোগাড় করা বলো, কোনো জিনিসই আমার অসুবিধা হয় না। আমি সুন্দরভাবে সব কিছু শিখেও গেছি, আর একা হাতে আমি সমস্ত কিছু করতেও পারি। না, আমার ঘরে সব রকম পুজো হয় না, কিন্তু আমার বাপের বাড়িতে যখন হয়, সরস্বতী পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, তো সমস্ত কিছু জোগাড় টোগাড় আমি সমস্ত কিছু নিজেই করি। তো যেহেতু আমার দীক্ষা দেওয়া নেই, তো দীক্ষা নেই বলে ভোগটা তো করতে পারি না, মা করে আর দাদা করে, ওরা যেহেতু দীক্ষা নিয়েছে, তো জোগাড় যন্ত্র সমস্ত কিছু আমি করে দিই, আর মা ভোগটা রান্না করে। তাই আমার কোনো কিছু অসুবিধা হয় না, আর আমার ভালোও লাগে পুজোর যে কোনো কাজ করতে, না আমার খুব ভালো লাগে, মনটা একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তো মাদের মতন আমারও দীক্ষা নেওয়ার ইচ্ছা আছে, তো ভাবছি খুব শিগগিরই নেব, তো দেখাই যাক কোথায় নিই। এই হচ্ছে মায়ের আসনের ঠাকুর, সব রকম ঠাকুরই রেখেছে, লোকনাথ বাবা, মা কালী, গণপতি বাপ্পা, শিব ঠাকুর, সব কিছুই আছে। মায়ের গুরুদেবও আছেন এখানে সিংহাসনে, তো মা গুরুদেব পুজো করেন। এখন বেজে গেছে রাত 9:30, আর আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি ভিডিওটা শেষই করিনি, তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করি, তো যার জন্য ক্যামেরা অন করলাম। আর মারা ফোন করেছিল, তো মারা দেখতে গেছিলো সন্ধ্যে 6টার সময়, ভিজিটিং আওয়ার্স ছিল, তো দেখিয়েছে, বললো যে এখন আপাতত ভালোই আছে। আর কতগুলো টেস্ট করতে দিয়েছিল মাসিকে, টেস্টের রিপোর্টে বেরিয়েছে ওভারিতে সিস্ট, তো যার জন্য বৃহস্পতিবার টাইম দিয়েছে, মানে অপারেশন করবে আর কি, ডেট দিয়েছে, টাইম বলতে ডেট দিয়েছে, অপারেশন হবে। আর আমার মেয়ে তো বিন্দাস ঘুরছে, যেহেতু আমার ভাই কলকাতায় থাকে, ও নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ও বিন্দাস ঘুরছে। ঠিক আছে, যখন পড়াশোনার এখন চাপটা কম আছে, একটু ঘুরে নিই, তারপরে তো আবার সেই শুরুই হবে। আর রাত্রে ভাবছি আমি মুড়ি খাবো আজকে ডিনারে, কারণ আমার মুড়ি খেতে ইচ্ছা করছে, আর অন্য কিছু খাবো না। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আর বড় করব না। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর আমি ইউটিউবে একদম নতুন, কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিও। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট।